আসসালামু আলাইকুম বন্ধুরা। আরেকটা ভয়ঙ্কর রোড হচ্ছে এই রোডটা, ছাগলনাইয়া টু পরশুরামের রোডটা। এই রোডে আপনারা প্রতিনিয়তই চলাফেরা করেন যারা আমার এলাকার লোকজন রয়েছেন। তো এই রোডটাও আসলে খুবই মর্মান্তিক, খুবই অবস্থা খারাপ। তো আশার আলো হচ্ছে এই রোডটার কাজ চলতেছে দেখলাম, বাকি সামনে আশা করি হয়ে যাবে। আর ছাগলনাইয়া টু ফেনীর রোডটা তো পুরোদমে কাজ চলতেছে, আর এই রোডটাও আশা করি আর বেশি দিন যাবে না, তবে অনেক দীর্ঘদিন হইলো আর কি। এই রোডটার ভাঙাচুরা অনেক কষ্ট হয়। আসলে আমাদেরকে ফুলগাজীর শেষ প্রান্তে হওয়াতে আমাদের বেশিরভাগ ছাগলনাইয়া যাওয়া হয়। আর ছাগলনাইয়াতে আসলে সব ধরনের ফ্যাসিলিটি রয়েছে। একটা জেলা শহরে যে ফ্যাসিলিটিগুলো রয়েছে বেশিরভাগই ছাগলনাইয়াতে রয়েছে, এই জন্য আসলে আমাদের ওদিকে যাওয়া হয়। আর এটা আর কি, আত্মীয় স্বজন বেশি হতে আমাদেরকে ওইদিকেই বেশি যেতে হয়। তো ছাগলনাইয়া নামটা আসলে কেমন জানি একটু হাস্যকর। এটা নিয়ে আমি একটু স্টাডি করলাম, দেখলাম যে এটা নাকি সাগর নাইয়া ছিল, এক সময় এখানে সাগর ছিল। তো সাগরটা চলে যাওয়ার পরে এরপরে যখন একটা স্থল হলো বা মানুষ বসবাস করার মতো অবস্থা হলো, তখন এটাকে সাগর নাইয়া বলতো। কেন জানি ভুলক্রমে নথিতে এই শব্দটা উঠে গেল, এরপর থেকে এটা প্রসিদ্ধ হয়ে গেল। আমি তো শুনলাম নাকি জমদ্দার বাজার এই ধরনের একটা নাম বলা হয় ছাগলনাইয়াকে, পুরাতন নাম আর কি। তো যাই হোক, যেটা হোক, যেহেতু এখন এই নামে প্রসিদ্ধ হয়েছে, এই নামে পরিচিতি, তো এটা আর কি। তো আমাদের ফেনী জেলার কয়েকটা উপজেলার মধ্যে অনেক ডেভেলপ একটা উপজেলা ছাগলনাইয়া উপজেলা। তো একটা বিশেষ কাজে আমি ছাগলনাইয়ার দিকে যাচ্ছিলাম, এটা আর কি। তো সারা বাংলাদেশে আসলে ট্রাফিকের অবস্থা খারাপ, তেমনটা দেখলাম ছাগলনাইয়াতে। আর সেনাবাহিনী আসলে ফুটপাতের যে অসাধু ব্যবসায়ীরা, এরা হচ্ছে রাস্তা দখল করে ছাড়লে তো রাস্তার মাঝখানে কিছু দাঁড় করা দিত, কিন্তু এটা তো সম্ভব হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে তারা হচ্ছে মোটামুটি রাস্তার উপরেই তারা চলে আসে, এটা আর কি। সেনাবাহিনী আসলে এরা সরে যায় আর কি। বাঙালির সাইকোলজি আসলে এটা। বাঙালিকে হচ্ছে তাকে যদি আপনি ভদ্র ভাষায় বলেন, অনেক ক্ষেত্রে এগুলো কাজ হয় না। তাদেরকে একটু ফিটাইতে হয়, কঠোরতা করতে হবে, আইন মানানোর জন্য। আইন বাংলাদেশের এমন অবস্থা হয়েছে, আইন যদি আপনি তাদের উপর, মানুষের উপর যদি আপনি প্রয়োগ না করেন, তাহলে তারা সেটা মানবে না। আপনি যদি তাদেরকে বাধ্য না করেন, এটা হচ্ছে বাংলা। অন্যান্য দেশে আমরা দেখি যে জাপান বা উন্নত কান্ট্রিগুলোতে যখন একটা আইন করা হয় যে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না, এটা সাধারণ মানুষ খুব ভালোভাবে নেয় এবং এটা তারা ব্যক্তিগতভাবে এটা মানে এবং তাদের এটা নৈতিক দায়িত্ব মনে করে। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা নেই। আমাদের হচ্ছে মানে যদি এটার জন্য কোনো শাস্তি না থাকে, তাহলে এটা বাংলাদেশ সাইকোলজি, এটা হচ্ছে তারা মানে যদি বাধ্য করা। যখন সেনাবাহিনী আসে আমি দেখলাম, তখন মানে 2 মিনিটের মধ্যে রাস্তা একদম ক্লিয়ার। আর সেনাবাহিনী চলে গেলো, এরপরে আবার ফিরা রাস্তা, এই ফুটপাত দখল করে হচ্ছে এই ব্যবসাগুলো চলতেছে। এই অবস্থা এটা দুঃখজনক। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই যে তারা এই পদক্ষেপটা নিয়েছে। আমাদের চলাফেরা কষ্ট, বিশেষ করে আসরপুর থেকে আসার আগ পর্যন্ত এই সময়টা অনেক কষ্ট। সেটা হোক ফেনী অথবা হোক আমাদের ছাগলনাইয়া বা সারা বাংলাদেশে একই অবস্থা। ট্রাফিকের অবস্থা তো যা অবস্থা। কিছুদিন আগে আমরা প্রায় 550 কিলোমিটার ফেনী থেকে আমি কক্সবাজার গেলাম। তো বাংলাদেশের বর্তমানে ট্রাফিকের এত বাজে অবস্থা। তো যাই হোক, নিরাপদে আসতে পারলাম, এটা আমার কাছে শুকরিয়া। এটা হচ্ছে কথা আর কি। তো আশা করি বাংলাদেশে খুব দ্রুত স্থিতিশীল একটা পরিস্থিতি আসবে এবং আইনের প্রয়োগ আমরা দেখতে পাবো। এটা হোক, এটা আর কি। মানুষের যানবাহনের নিরাপত্তা অনেক বড় একটা ব্যাপার। কারণ ট্রাফিক যদি ঠিক না হয়, সেখানে দুর্ঘটনা, প্রাণহানি, এই জিনিসগুলো হচ্ছে বেশি হবে আর কি। এটা আর বাংলাদেশের আরেকটা কঠিন অবস্থা, এটা হলো বাংলাদেশে এই যে টেসলা ইয়াগুলা, অটো রিক্সাগুলা এত বেড়ে গেছে, এগুলোর উৎপাতে থাকা যাচ্ছে না। এগুলো হচ্ছে হাই রোডে রং সাইডে চালায়, একটু ডেঞ্জারাস অবস্থা। মানে চালাইতে এমনভাবে চালায় মনে হয় যে তাদের জন্য এটা বানানো হচ্ছে আর কি। এখানে ধরেন একটা গাড়ি 100, 150, 120 স্পিডে গাড়িগুলো চলে, এর মধ্যখান দিয়ে অটো রিক্সাগুলা ঢুকে দিচ্ছে, সিএনজিগুলা, তারপরে আরও
আস্তে আস্তে দীর্ঘগতিতে চলে যাবে গাড়িগুলো। এগুলোর কারণে হাই রোডে যে এত পরিমাণ অ্যাক্সিডেন্ট হইতেছে বিশ্বাস হবে না ভাই। এটা আর কি, এটা যাতে আমাদের সাহায্যে সেটা বন্ধ করবে। এটা গ্রাম চলবে, এটা হাই রোড কেন করবে, এদের জন্য ফাইনের ব্যবস্থা করতে হবে। এটা আশা করি এটা হবে ওদের ভবিষ্যতে, এটা করলে আমাদের অনেক উপকার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ। আসসালামু আলাইকুম।